আমাদের দায়বদ্ধতা তো আপনাদের কাছে, কারণ আমরা জানি কয়েকদিন পরে আপনাদের কাছে আবার ভোট চাইতে যাইতে হবে। মহিলা এমপি হইলে কথা বলা যাবে না, আপনাদের জানার জন্য বলি। যদিও তাসনিম যারা সেটার মধ্যে কিছুটা ক্লিয়ার করেছে, বা আমাদের মিলন ভাই, আর্টিকেল 70 আছে আমাদের সংবিধান, ওটার মধ্যে বলা আছে যে দলের বিপক্ষে কথা বলা যাবে না। বাট জুলাই সনদের মধ্যে কিন্তু ইট হ্যাজ বিন টেকেন আপ অনলি অর্থ বিল আর সংবিধান সংশোধনী বিল ছাড়া যে কোনো বিষয়ে যে কোনো দলের সংসদ সদস্য যে কোনো কিছুর উপর তার নিজস্ব স্বাধীন মতামত দিতে পারবে, সেখানে তার সংসদ সদস্যশিপ চলে যাবে না। কাজেই দিস ইজ এ আপনার গুড আপনার কি বলেন যে আমাদের অগ্রগতি বা বলেন যে অ্যাচিভমেন্ট। যদি এটা আমরা সংবিধান সংশোধন করে এটা আমরা ইনকর্পোরেট করে নিতে পারি, তাহলে এই যে কথা শুনতে হয় এমপি হইলে গেলে ওই কথাই মানে তোতা পাখির মতো বলতে হবে, ইট ইজ নট দ্যাট। আর্টিকেল 70-র মধ্যে সে পরিবর্তন এনেছে। মাসালা মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। কাজেই আমার মনে হয় যে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের বিপুল আশা আকাঙ্ক্ষার মানে একটা সামনে অ্যাসপিরেশন নিয়ে মানুষ কিন্তু 12ই ফেব্রুয়ারিতে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। কাজেই সেটাকে যথাযথভাবে পালন করার ব্যাপারে আপনারা এই যে মানে আপনার এই যে বলেন যে সবসময় যদি বলতে থাকেন, এই হুইপিংটার দরকার আছে, এটার মধ্যে আমি কোনো খারাপ দেখি না। দিস ইজ এ পজিটিভ থিং অ্যান্ড ইউ নিড টু অল দি টাইম ইউ নিড টু স্পিক দি স্পেড ইজ স্পেড। কিন্তু কখনো বলবেন না, এইটা বলবেন না। ফ্যাক্টের সামনে অল দি টাইম ইউ নিড টু ফেস দি ফ্যাক্ট। আমরা এটা ফেস করতে চাই। হাম নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, বিশেষ করে যারা সায়েন্টিফিক্যালি অত্যন্ত সুন্দর বলেছে, দ্যাটস ট্রু। বাট সমস্যাটি হয়েছে কি জানেন, মানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল অনেকে খুব সুন্দর করেছেন। ইউনূস স্যার তো আনকোয়েশ্চেনেবল পার্সোনালিটি, কিন্তু উনি যাকে যেখানে দিয়েছেন, এই যে ভ্যাকসিন টাইম মতো দেওয়া, ভ্যাকসিন 95% হচ্ছে কি না, কভারেজ, ভ্যাকসিন আদৌ ক্রয় করা হয়েছিল কি না গত 1.5-2 বৎসরে, এইগুলি যদি পিছনের ইতিহাস খুঁজতে যান, এটা সাংবাদিক বন্ধুরা পারবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের প্রাদুর্ভাবের। কারণ 49 দিনে মিজেলস হয় নাই। মিজেলস হতে সময় লেগেছে। কাজেই আমাদের এটা মনে রাখতে হবে। আজকে আমাদের কোনো অবহেলার জন্য বা আজকে আমাদের কোনো ইনডিসিসিভনেসের জন্য আগামী কিছুদিন পরে যে অন্য কোনো প্রবলেম হবে না, সেটা কিন্তু বলা যায় না। কাজেই আমরা এই ইনসিডেন্টস থেকে উই নিড টু হ্যাভ এ লেসন। এই লেসন থেকে যদি আমরা লার্ন করি, তাহলে কিন্তু ফিউচার আমাদের জন্য ভালো হবে।